সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে নতুন একটি ভিডিও। আমি এখন চলে এসেছি সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর থানায় এনায়েতপুর লুঙ্গির গ্রেড হাটে। বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি এই লুঙ্গির হাটটি এত বেশি জনপ্রিয়, সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি নয়, ছোট বড় সবাই এখান থেকে মালগুলো সংগ্রহ করে। ঈদের পরে সম্ভবত এটাই ফার্স্ট হাট। এই হাটের কি পরিস্থিতি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। তো এইবার 2023 সাল আর 2024 সালে ডিফারেন্স কি ছিল? বেচা কিনা কেমন ছিল আপনাদের? আগে অনেক ভালো ছিল, এখন বর্তমান কম। বর্তমানে লুঙ্গির গ্রেড কম বিক্রি হচ্ছে। ও, এটার মূল কারণটা কি হতে পারে? মৌলিক কেনা বেচা কম, মানুষের হাতে হয়তো টাকা পয়সা এটা সত্য কথা, কিন্তু কম হচ্ছে। মানে আপনাদের তাঁতের যে লুঙ্গিগুলো, আপনি নিজে তো একজন তাঁতি, আর আপনার তাঁতি হয়ে যে আপনার একটা লুঙ্গি বিক্রি করতেছেন, বা আপনার যে ফ্যাক্টরির লোকজন আছে এদেরকে বেতন দিতে হয় না হাজিরা দিতে হয়? এটা প্রতিটা প্রোডাকশনে আপনারা ওদেরকে কত দেন? এক একজনে আপনার 3000, 4000, 5000 টাকা প্রোডাকশন। মানে পার পিস কত করে নেন আপনার? আমার এটা হচ্ছে 27 টাকা মজুরি। 27 টাকা, কেউ 29 টাকা দেয়, 28 টাকা দেয়, কমিশন আছে। তারপরে এবার ঈদ উদযাপন উপলক্ষে আপনার শ্রমিকদের আপনি বোনাস দিচ্ছেন? অবশ্যই। কি দিচ্ছেন আপনি? টাকা দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি। টাকা দিচ্ছেন, নগদ টাকা দিচ্ছেন এবং লুঙ্গি দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তো তারা সন্তুষ্ট আপনার প্রতি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আর ব্যবসা করে আপনি একটু আনবো না, মানে ব্যবসাটা ভালো হয় নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এবার পরিস্থিতি কি, ব্যবসার পরিস্থিতি কি ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছেন, এটা বিশাল বড় ব্যাপার। ভাই আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। আপনার মাল চলতেছে কেমন? আলহামদুলিল্লাহ চলতেছে টুকটাক। ভালো চলতেছে, টুকটাক। আপনিও তো আপনি কি মালগুলো কি নিজে প্রোডাকশনের নাকি? না না, নিজের প্রোডাকশন। আপনার তাঁত আছে কয়টা? আমার তাঁত আছে, বাড়িতে আছে 16টা, আর বাইরে আছে 10টা। ও, 10টা না? ওদেরকে মানে প্রোডাকশন অনুসারে টাকা দেন? প্রতি পার পিসে প্রোডাকশন আপনার কত? পার পিসে মজুরি নাকি? মজুরি দেয় 32 টাকা, আর একটা দেয় 26 টাকা। ও, এটা হচ্ছে একটু দামি মাল দেখে আপনার 32 টাকা দেয় পার পিসে। আর আরেকটা যেটা দিতেছে 26 টাকা, এটা দেয়। এটা ঝুরি চেক, এটা 26 টাকা। ও, সানা কম বেশির কারণে। 100 রিট আর 120 এর রিট। এটা 120-এর, এটা 120 এর, আর ওটা 100। ওটা 120 এর। তো ভবিষ্যৎ খুব খারাপ, ভবিষ্যৎ আমাদের ব্যবসা মনে হয় টিকবে না। আর এই ব্যাপারে আপনাদের যদি কেউ সহযোগিতা করে, বিশেষ করে একমাত্র সরকার ছাড়া তার সম্ভব না। কিন্তু সরকার তো আমাদের এই কুটির শিল্পের উপর নজরই নাই, কোনো নজরই দিচ্ছে না। আচ্ছা, আমরা যে তাঁত কুটির শিল্প আমরা যে আছি, আমাদের তাঁত যে আছে, ওরা মানে সরকার মনে এটা জানেই না। কিন্তু তারা কিন্তু আমাদের এই পোশাকটা কিন্তু আমাদের ইজ্জত জায়গার ব্যবসা। হ্যাঁ, সরকার আমাদের উপর একটু নজরও দিচ্ছে না, কিন্তু আমাদের অবস্থা তো খুবই শোচনীয়। আপনারা ছোট্ট একটা কথা বলি, বিশেষ করে সারা বাংলাদেশে যে তাঁতি সম্প্রদায় এবং শ্রমিক ইউনিয়ন পরিষদে যারা আছে, গার্মেন্টস সেক্টর, ওয়াশিং, বিভিন্ন রকমের ফ্যাক্টরি, কলকারখানা, সবচেয়ে নিম্ন মানের বেতন দেওয়া হয়, শ্রম দেওয়া হয় এই তাঁতি ভাইদেরকে। মানে এই বিষয়টা তাদের কোনো পদক্ষেপই নাই, পদক্ষেপ নিচ্ছে না, এটা নেওয়ার দরকারও নাই। আপনার দেশের রোহিঙ্গাদের দাম আছে, কিন্তু আপনাদেরকে ভ্যালু দেয় না। ঠিক আছে, কথাটা যুক্তিসম্পূর্ণ, কারণ এই ভাইরা মনের দুঃখে কথাটা বললো। আমাদের খুব কষ্ট লাগে এটা, যে সরকার আমাদের যে আমরা যে একটা বাংলাদেশে যে একটা তাঁত শিল্প আছে, সরকারের উপর এটা কোনো নজর নাই, মানে দেখার কোনো ইয়ে নাই, মানে এটার প্রতি নজর নাই। আপনাদের যে প্রতি বছর সরকার থেকে কিছু আসে, এটা পান আপনারা? না, 1 টাকাও পাই না। 1 টাকাও পান না? 1 পয়সাও পাই নাই। আর এটা দুর্নীতি করে মূলত যারা দায়িত্বে আছে তারা। এই দেখেন, প্রত্যেক বাজেটে বিদ্যুৎ বিল বাড়াচ্ছে। আগে আমার 14টা মেশিনে বিল আসছে 15 থেকে 16,000 টাকা, এই মাসে আমার বিল আসছে 36,000 টাকা। তার মানে বিশাল কঠিন অবস্থা, বিশাল কমেছে। ডাবল বিল, বিদ্যুৎ বিল সবাই যেখানে প্রত্যেকটা বিদ্যুৎ বিল প্রত্যেকটার সাথে, কিন্তু এটার দাম তো বাড়ে নাই। এটার দাম বাড়ে নাই, সাবেক রেটে রয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের মনে করেন যে সবকিছু জিনিসই মানে সাবেক রেটটা, একমাত্র আমাদের কাপড়ের রেটটা সাবেক রেট হয়ে গেছে। 30 টাকা সাবান আমরা কিন্তু 60 টাকা, আমাদের কোনো মাথা ব্যথা নাই।
20 টাকার ওষুধ 40 টাকা, কোনো সমস্যা নাই। Right, right. কিন্তু আমাদের 1600 টাকার কাপড় 1600 টাকায় রয়ে গেছে, 1000 টাকার কাপড় 1000 টাকায় রয়ে গেছে। সুতার দাম আগে কিনছি সুতা কিনছি 17,000 টাকা কার্টন, এখন সেই সুতা কিনতেছি 27, প্রায় 32,000 টাকা কার্টন। তাহলে প্রায় ডাবলের কাছাকাছি এসে গেছে, কিন্তু আমাদের এটা সাবেক রেডি রয়ে গেছে, বুঝছেন? এই হাটের যে পরিস্থিতি, হাটের ভিতরে যারা এই কথাগুলো বলতেছে এরা অরিজিনাল তাঁতি, তাদের আক্ষেপ খুব শোনার মতো কি কেউ আছে? যদি এই ভিডিও কারোর নজরে পড়ে, যদি তাদের জন্য কিছু করা হয়, তাহলে আমার মনে হয় তারা একটু উপকৃত হবে। আর বিশেষ করে আসলে এখন কোনো ক্রেতাই নেই, মানে কেনার জন্য লোক নেই, এরা মাল বিক্রি করতে পারতেছে না, তারা বিদ্যুৎ বিল অনেক বেশি আসতেছে, কোনো না কোনো দিকে তাদেরকে সহযোগিতা করার মতো সরকার কোনো ভূমিকাই নিচ্ছে না। কিন্তু সরকার বাজেট পাস করে ঠিকই, বাজেট পাস করার পর আমাদের কাছে 1 টাকাও পৌঁছে না, আসে না, কিন্তু আপনাদের প্রতি তাদের কোনো নজরও নাই। নজরও নাই না, কোনোদিন জিজ্ঞাসা করতে আসে না যে আপনাদের ব্যবসা কিভাবে চালাচ্ছেন, কিভাবে চলছে, আপনারা ঠিক মতো চলতে পারতেছেন কিনা, কোনো কথাই কেউ বলে না এখন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।